পর্যায়বৃত্ত গতি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। এখন এখানে দেখো যে কোনো বস্তুর গতি একটি নির্দিষ্ট সময় পর গতির প্রকৃতি পুনরাবৃত্ত হয়। তার মানে এখানে যে মেইন যে আইডিয়াটার দিকে আমরা একটু তাকাই, যে এই জায়গায় আমার গতির প্রকৃতি একটা নির্দিষ্ট সময় পর পর গতির প্রকৃতি পুনরাবৃত্ত হয়। কি পুনরাবৃত্ত হয়? গতির প্রকৃতি। মাথায় রাখতে হবে গতির প্রকৃতি পুনরাবৃত্ত হয়। ওকে, তার মানে এখানে আমাদের একটা কমন ভুল ধারণা থাকে যে পর্যায়বৃত্ত গতির সাথে মনে হয় দিক জড়িত আছে। না, পর্যায়বৃত্ত গতির সাথে কোনো দিক জড়িত নাই। দিক জিনিসটা নাই, মানে দিকের দরকার আছে না, দিকের আসলে কোনো দরকার নেই। সো দিক জিনিসটার প্রয়োজনীয়তা নাই। হ্যাঁ, মানে জেনারেলি পর্যায়বৃত্ত গতিতে নাই। এখন তুমি দিক কনসিডার করে পর্যায়বৃত্ত গতিকে আরো শ্রেণীবিন্যাস করতে পারো। এই সংজ্ঞাটা মানে পর্যায়বৃত্ত গতির একদম পারফেক্ট সংজ্ঞা 9-10 বইতে খুব প্রপারলি আছে। হ্যাঁ, তোমাদের এই কলেজের বইগুলোতে সব বইয়ে এই জিনিসটা প্রপারলি দেওয়া নাই যে একই দিক থেকে অতিক্রম করতে হবে অর্ধেক সময় পর পর, একটা নির্দিষ্ট সময় পর পর। না, এটা পর্যায়বৃত্ত গতির মানে সংজ্ঞায়ন এভাবে করে না। এখানে দিক উল্লেখ করার কোনো প্রয়োজন নাই। ওকে, সো এখন দেখো কোনো একটা বস্তু গতি একটি নির্দিষ্ট সময় পর পর, তার মানে এখানে ফিক্সড, মানে যেই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর, মানে আমার ফিক্সড টাইম টি ধরে নিলাম, টি সময় পর পর ঘটনাটা পুনরাবৃত্ত হবে বা ঘটনাটা আবার ঘটবে। যেমন ধরো এই যে এখানে আমি দিয়ে রাখছি, এটা আমাদের আর্থ আর এটা হচ্ছে আমাদের সান। তো এখন এই যে মানে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতেছে, যেমন ধরো আজকে, হ্যাঁ আজকে টুডে এখানে আছে, আজকে এখানে, হ্যাঁ। তো এই পৃথিবীটা আবার ঘুরে, হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় পরে, কত টি ইজ ইকুয়াল টু 365 দিন পর আবার একই জায়গায় আসবে কিনা? আসবে। ওই যে নির্দিষ্ট সময়, এটাই হচ্ছে সেই নির্দিষ্ট সময়। 365 দিন পর একই জায়গায় এই পৃথিবীতে আবার আগের জায়গায় আসবে। সো এইভাবে হচ্ছে যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতেছে। এই ঘটনাটাকে আমরা পর্যায়বৃত্ত ঘটনা বলতে পারি। ওকে, সো এবার আরো কিছু দেখো, যে একটা ঘড়ির কাঁটার যেই আমাদের আছে, উদাহরণ দেই আমরা। যদি ঘড়ির কাঁটার উদাহরণটার দিকে তাকাই, যে সেকেন্ডের কাঁটা আমি নিচ্ছি, হ্যাঁ সেকেন্ডের কাঁটা। তো সেকেন্ডের কাঁটা, এই যে সেকেন্ডের কাঁটা নির্দিষ্ট সময় পর পর কি করবে? আবার ঘুরে আসবে। তাইলে টি সেকেন্ডের জন্য একটা কতক্ষণ পর পর সে আবার একই ঘটনা ঘটাবে। এই যে সেকেন্ডের কাঁটাটা এখানে আছে, হ্যাঁ এখানে যে সেকেন্ডের কাঁটাটা আছে, সে আবার কতক্ষণ পর এখানে আসবে? একটু চিন্তা করো তো, সেকেন্ডের কাঁটা কতক্ষণ পর তার আগের জায়গায় আসে? 1 মিনিট পর, তার মানে 60 সেকেন্ড পর, 60 সেকেন্ড পরে সে আগের জায়গায় আসে। আচ্ছা, এখন আমি সেকেন্ডের কাঁটা গেল, এখন আমরা কনসিডার করব মিনিটের কাঁটা। হ্যাঁ আমি মিনিটের কাঁটা নিচ্ছি। মিনিটের কাঁটা কতক্ষণ পরে একই জায়গায় আসে? মিনিটের কাঁটা কতক্ষণ পরে আসে? মিনিটের কাঁটা 60 মিনিটে সে একবার ঘুরে, তার মানে 60 মিনিট পর পর, তার মানে 60 × 60 সেকেন্ড পর। এরপরে আসো ঘন্টার কাঁটা কতক্ষণ পর পর তার আগের জায়গায় আসে? চিন্তা করো, এখন যতটা বাজে ঠিক কতক্ষণ পর আবার এতটা সময় বাজবে? সেটা কতক্ষণ পরে হবে? ধরো দুপুর 12টা, কতক্ষণ পরে আবার, মানে দুপুর বাদ দাও, এখন বাজে 12টা, কতক্ষণ পরে আবার ঘড়িতে 12টা বাজবে? দুপুর নাকি রাত ম্যাটার করে না, তার মানে সেটা আবার ধরো দুপুর 12টা হলে পরবর্তী কতক্ষণে 12টা বাজবে? রাত 12টার দিকে। তাইলে সেটা কি কতক্ষণ? 12 আওয়ার। সো এখন দেখো 12 × 1 আওয়ার, সো 1 আওয়ার তো 60 × 60, তার মানে 12 × 60 × 60 সেকেন্ড। ওকে, এই হচ্ছে আমার তিনটা কাঁটার যেই কানেকশান, সেটা
এখানে আমরা দেখাইলাম। ওকে, তার মানে 3টা ঘড়ির কাঁটার মধ্যে একটা নির্দিষ্ট সময় পর পর এই ঘটনাটা পুনরাবৃত্ত ঘটতেছে বা একই প্লেসে সে আবার আসতেছে, জিনিসটা আবার বারবার রিপিট হচ্ছে। এই রিপিটেশনের যেই সিনারিওটা আমরা দেখতেছি এটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলে থাকি। ওকে, তার মানে এরপরে দেখো আমরা পর্যাবৃত্ত গতির নিজস্ব একটা ধর্ম আছে। হ্যাঁ, ওই ধর্মটাকে আমরা মানে পুনরাবৃত্তি করার তার একটা ধর্ম আছে, ওইটাকে আমরা পিরিয়ডিসিটি বলি। হ্যাঁ, তো পর্যাবৃত্ত গতির যেই ধর্মটা আছে সেটারে আমরা পিরিয়ডিক প্রপার্টি বা পিরিয়ডিসিটি বলে থাকি। ঠিক আছে, সো তাহলে আবার বুঝো যে কোনো ঘটনা বা প্রক্রিয়ার একটি নির্দিষ্ট সময় বা বিরতি পরপর হুবহু আবার একই ঘটনা যে ঘটবে, এই ঘটনা ঘটার যেই বৈশিষ্ট্য, যে ধর্ম, সেটারে আমরা পিরিয়ডিসিটি বলি। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে সবসময় কি পর্যাবৃত্ত গতির প্রকৃতি সবসময় কি ধরনের হবে? পর্যাবৃত্ত গতি কেমন হইতে পারে, হ্যাঁ সেটা আমরা একটু দেখি। যেমন ধরো বৃত্তাকার গতি হইতে পারে, বৃত্তাকার গতি পর্যাবৃত্ত ধরনের। এই যে আমরা একটু আগে দেখলাম যে এই জায়গায় সূর্য, এই জায়গায় আর্থ। হ্যাঁ, সো এই যে চারপাশে যে ঘুরতেছে সে কি মানে নিয়ারলি বৃত্তাকার একটা পথ আমরা বিবেচনা করে নিচ্ছি, অথবা বস্তুকে আমরা দড়িতে বেঁধে বৃত্তাকার পথে ঘোরাচ্ছে, এই ধরনের সিনারিও। হ্যাঁ, কারণ বৃত্তাকার গতিতে যে ঘটনাটা বারবার পুনরাবৃত্ত হচ্ছে তাহলে তার গতিপথ বৃত্তাকার হইতে পারে, তাইলে আবার উপবৃত্তাকারও হইতে পারে। তারপরে বৃত্তাকার গতি উপবৃত্তাকার ধরনেরও হইতে পারে। মানে আমার এই আর্থ সান সিস্টেমটা উপবৃত্তাকার প্রকৃতি হিসেবেও পর্যাবৃত্ত গতির ধরন হইতে পারে। আমরা বৃত্তাকার গতির উদাহরণ এই যে যেমন ধরো এটা আমাদের উপবৃত্তাকার কনসিডার করি, এটা আমরা উপবৃত্তাকার কনসিডার করতে পারি। হ্যাঁ, আমরা উপবৃত্তাকার কনসিডার করতে পারি। আর বৃত্তাকার গতির ক্ষেত্রে আমরা বলতে পারি যে মানে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে বা দড়িতে বেঁধে বৃত্তাকার পথে সে ঘুরতেছে। ওকে, বৃত্তাকার পথে সে আছে। এই বৃত্তাকার প্রকৃতির গতি, উপবৃত্তাকার প্রকৃতির গতি, এগুলা সব পর্যাবৃত্ত গতির উদাহরণ। তারপরে ঘূর্ণন গতি, চাকার গতি, এই যে এটা বৃত্তাকার গতির উদাহরণ। চাকার মধ্যে যে কোনো একটা পুঁতি, হ্যাঁ ওইটাকে সে যদি বারবার রোটেট করে একই জায়গায়, তাহলে এই পুঁতিটা যে গতি, ওই গতিটাও আমরা দেখব পর্যাবৃত্ত গতি। ওকে, তাহলে আমরা বুঝতে পারতেছি এই জিনিসটা। হ্যাঁ, তাইলে আরো অনেক ধরনের গতি আছে। বৃত্তাকার উপবৃত্তাকারই হইতে হবে এমন কোনো কথা নাই। তাইলে সেটা হইতে পারে যেমন ধরো একটা কণা এই গতিতে চলতেছে, সে এখান থেকে যাত্রা শুরু করলো, এ থেকে যাত্রা শুরু করে এই প্রত্যেকটা বাহু হেঁটে আবার এতে আসতেছে, এই বারবার সে পথটা রিপিট করতেছে। ওকে, তাইলে এইটাও আমার পর্যাবৃত্ত গতি শুধুমাত্র বৃত্তাকার গতি হবে না এমন কোনো কথা নাই, তার গতিপথটা নির্দিষ্ট না। মাথায় রাখতে হবে পর্যাবৃত্ত গতির গতিপথ নির্দিষ্ট না, যে কোনো প্রকৃতির হইতে পারে, বাট মূল জিনিসটা হচ্ছে ঘটনাটা নির্দিষ্ট সময় পর পর পুনরাবৃত্ত হবে। এটা হচ্ছে আমাদের পর্যাবৃত্ত গতির মূল আইডিয়া। আচ্ছা, তাইলে কি সে চতুর্ভুজ আকৃতির হইতে পারে? ইয়েস, চতুর্ভুজ আকৃতির হইতে পারে। তাইলে সে এইখান থেকে যাত্রা শুরু করবে, বিতে যাবে, এরপরে সিতে যাবে, এরপরে ডিতে যাবে। ওকে, তার মানে এই প্রক্রিয়াটা সে সবসময় মেনে চলবে। তাহলে এখন এরপরে
আমরা দেখি যে ষড়ভুজ আকৃতির হইতে পারে কিনা, ইয়েস ষড়ভুজ আকৃতির সেও হইতে পারে, তার গতিপথ নিয়ে কোনো ধরনের আমাদের ইয়ে নাই, মানে সংশয় নাই। তারপরে ড্রপিং বল ড্রপ করতেছে, যেমন ধরো এই তলে বল ড্রপ করতেছে, হ্যাঁ মানে স্থিতিস্থাপক তল, তাহলে বল ড্রপ করতেছে, এখান থেকে বল পড়তেছে নিচে, পরে আবার উপরের দিকে উঠতেছে, আবার নিচের দিকে পড়তেছে, আবার উপরের দিকে উঠতেছে, আবার নিচের দিকে পড়তেছে, আবার উপরের দিকে উঠতেছে, আবার নিচের দিকে। এই যে ঘটনাটা, এটা পর্যায়বৃত্ত গতির উদাহরণ। ওকে ফাইন। আচ্ছা, এরপরে আসো, যেমন ধরো যে আমরা কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি। আমরা অনেকেই মনে করি পর্যায়বৃত্ত গতির গ্রাফ মানে সাইনের গ্রাফ, এরপরে মনে করি যে কোসাইনের গ্রাফ। ইয়েস, এগুলা পর্যায়বৃত্ত গতির গ্রাফের মধ্যে পড়ে, প্লাস আরো অনেক ধরনের গ্রাফ আছে, আরো অনেক রকমের গ্রাফ পসিবল। ঠিক আছে, আমরা কিছু পসিবল প্রকৃতির গ্রাফ দেখব। আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে ঘটনাগুলার প্রকৃতি বুঝার ট্রাই করব। ওকে, তাহলে আবার চলো, তো আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বুঝার আগেও আমাদের আরও কিছু মানে ঘটনা আছে, সেগুলো একটু মানে জানার ট্রাই করি। যেমন ধরো আমরা বৃত্তাকার দেখলাম, বৃত্তাকার গতি প্রকৃতি দেখলাম, বৃত্তাকার গতি দেখলাম। হ্যাঁ, বৃত্তাকার গতিটাকে যদি আমি একটু চাপাই, হ্যাঁ, তাইলে সেটা দেখতে কেমন হবে? সেটা দেখতে হবে উপবৃত্তাকার প্রকৃতি। ধরো সেটা দেখতে উপবৃত্তাকার হবে, এই যে এরকম হবে উপবৃত্তাকার। হ্যাঁ, এই উপবৃত্তাকারটাকে যদি আমি আরেকটু চাপাই তাইলে দেখতে কীরকম হবে? হ্যাঁ, উপবৃত্তাকারটাকে যদি আরেকটু চাপাই তাইলে ধরো এই যে চাপাইলাম, উপবৃত্তাকারকে চাপাইলাম, তাও আরেক ধরনের উপবৃত্তাকার আছে। এরপরে যেমন ধরো এই উপবৃত্তাকারকে আরো চাপাইতে চাই, হ্যাঁ আরো চাপাইতে চাই, এই যে দেখো তো এখন দেখতে কি সরল রৈখিক না? ইয়েস, এখন হচ্ছে সরল রৈখিক। তার মানে বৃত্তাকার উপবৃত্তাকার এটা উপবৃত্তাকার আর এটা হলো সরল রৈখিক। এই যে সরল রৈখিক প্রকৃতির পর্যায়বৃত্ত গতি, এইটাই হচ্ছে সরল ছন্দিত স্পন্দন। তার মানে এই যে সরল রৈখিক প্রকৃতির পর্যায়বৃত্ত গতি, এইটাই হচ্ছে আমার SHM নির্দেশ করে। সরল রৈখিক প্রকৃতির পর্যায়বৃত্ত গতিটা আমার SHM। ক্লিয়ার? ফাইন। এবার তাইলে আমরা বুঝছি, মানে এখানে আসলে হয় কি যে ধরো এটা হলো আমাদের মিড পয়েন্ট, এটা একটা নাম আছে, হ্যাঁ এই নামটা হচ্ছে সাম্যাবস্থা। সো সাম্যাবস্থার ডান দিকেও বস্তুটা গতিশীল থাকে, বাম দিকেও গতিশীল থাকে। ওকে, তার বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, সে বৈশিষ্ট্য মেনটেন করে সে ডানে বামে দুই দিকে গতিশীল থাকে, এবং তার এই বিশেষ প্রকৃতির পর্যায়বৃত্ত ধর্মটাকে আমরা সরল ছন্দিত স্পন্দন গতি বলে থাকি। এইটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মূল আলোচনার অংশ। এখন কেউ যদি বলো যে ভাইয়া এই যে রেগুলার শেপ, এগুলো আমরা বলতেছি রেগুলার শেপ না হলেও কি পর্যায়বৃত্ত গতি হবে? অ্যান্সার ইজ ইয়েস। যেমন ধরো একটা এই যে একটা কণার গতি ধরো এইভাবে আছে, হ্যাঁ এইভাবে কণার গতি এইভাবে আছে, তারপরে সে একটু পরে ধরো এইরকম হইলো কণার গতি। তাহলে দেখো এই শেপটা যদি বারবার রিপিট করে সেটা পর্যায়বৃত্ত গতি, বা এরকম প্রকৃতির গতি, এই যে এই প্রকৃতির গতি, মানে একটা গতি যদি বারবার রিপিট করে, এই গতিটা যদি বারবার রিপিট করে তাইলে সেটা কি হবে? পর্যায়বৃত্ত
গতি হবে। ইরেগুলার শেপ আমি বুঝাইতে চাইছি। আলটিমেটলি রেগুলার শেপ হয়ে যায়। যেমন ধরো আমাদের টাইলস, মানে বাসার ফ্লোরের মধ্যে থাকে যে টাইলসের যেই নকশা থাকে সেটা রেগুলার শেপে থাকে। ঠিক আছে, মানে যত ধরনের সুসংগঠিত আমরা নকশা দেখব, ইভেন্ট দেখব, সব কিছুকে আমরা পর্যায়বৃত্ত ঘটনার অন্তর্ভুক্ত করব, পিরিয়ডিক নেচারের দেখব। ওকে, তার মানে আমাদের চারপাশে, যেমন ধরো এই যে বাগানের মধ্যে আমাদের যে এই ফুল বা ফলের গাছ যে সাজানো থাকে বা রোপণ করা থাকে, এগুলা কি একটা ডিস্টেন্স মেনটেন করে কি জানি বলে রোপণ করা হয়। ঠিক তেমনি ফসলের ক্ষেতে এই যে ধান গাছ বা ধরো আম গাছ, এখন আমের সিজন চলতেছে, লিচুর সিজন চলতেছে, এইগুলার বাগানে গিয়ে একটু দেখো, প্রত্যেকটা গাছ বা আম বাগানে বা লিচুর বাগানে বা কাঁঠাল বাগানে, যে কোনো ফলের বাগানে বা ফুলের বাগানে গিয়ে দেখবা যে তোমার একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে গাছগুলো লাগানো হচ্ছে। মানে এই যে ইভেন্ট, মানে এই যে আমরা জিনিসটা দেখতেছি, এটা দেখতে খুব সুসংগঠিত, নকশার মতো মনে হচ্ছে। এই ধরনের প্রকৃতিগুলোকে, এই ধরনের ইয়েগুলোকে আমরা বলি পর্যাবৃত্ত ঘটনা বলতে পারি। এখন সেই জিনিসটা যদি গতিশীল অবস্থায় বারবার রিপিট করে, তখন আমরা সেটাকে পর্যাবৃত্ত গতি বলে থাকি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে তার মানে ধরো এরকম একটা শেপ, একটা র্যান্ডম শেপ, এইটা যদি বারবার রিপিট করে, ধরো এই একটা শেপ, এটা যদি বারবার রিপিট করে, এটা যদি এরকমভাবে রিপিট করে, তাহলে সে পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে, তাহলে পর্যায়বৃত্ত গতির শেপ যে কোনো রকমের হইতে পারে, যে কোনো রকমের, কোনো ফিক্সড শেপ আকার আকৃতি নাই, সেটা আমাকে বুঝতে হবে। ওকে, এমনকি সে একই দিক থেকে আসতে হবে এমন কোনো কথা নাই, একই দিক থেকে আসতে হবে এমন কোনো স্পেসিফিক কোনো কথা বলা নাই পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে। ওকে, সো আমরা যদি ধরো এই, তোমরা হয়তো ইয়ে সম্পর্কে খুব একটা ভালো জানো না, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যে কোনো একটা গ্রহ, মানে নক্ষত্রকে কেন্দ্র করে যদি কোনো অন্যান্য প্ল্যানেট বা অন্য কিছু যদি ঘুরে, হ্যাঁ, ধরো সেই ঘূর্ণনটা যদি একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে বাউন্ড থাকে, ধরো এইভাবে 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 এইভাবে, এটা যদি এভাবে চলতে থাকে সব সময়, হ্যাঁ, এটা যদি এভাবে চলতে থাকে, তাইলে এই নেচারটাও পর্যাবৃত্ত ধর্মের। তার মানে কোনো, মানে আমি পারফেক্টলি আঁকতে পারি নাই, বাট এরকম পসিবল। সো কোনো ওকে, এইটাও পিরিয়ডিক নেচারের হইতে পারে। সো এরকম আরো অনেক উদাহরণ আছে, অনেক ধরনের জিনিস বলা যায়। হ্যাঁ, যেমন ধরো এই যে সাইকেলের চাকার গতি, সাইকেলের চাকার গতির ক্ষেত্রে হয় কি, দেখো আমরা মাল্টিপল টাইম জিনিসটা আঁকবো। এই যে, তো এটা তো ঘুরতেছে এভাবে ঘুরতেছে, হ্যাঁ, তাইলে তার একটা কণা নাও তুমি, কণা ধরো কণাটা এটা ঘুরতেছে, তাহলে সে এদিকে আসবে একটু পরে, হ্যাঁ, তারপরে এটা এখানে আসবে বি, বা আমি আরো যদি এভাবে দেখাই, এভাবে ঘুরতেছে, দেখো এভাবে ঘুরতেছে, তাইলে এটা এখানে বি এখানে আসলো, হ্যাঁ, সি আবার এখানে আসছে। তাইলে এই যে প্রকৃতিটা তুমি দেখতেছো, এই প্রকৃতিটা মানে এই বিন্দুতে এম ভরের যে কণাটা ছিল, এম ভরের যেই কণাটা এই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার এই বিন্দুতে ফিরে আসছে,
সাইকেলটা কিন্তু সামনের দিকে, চাকাটা কিন্তু সামনের দিকে গতিশীল, চাকাটা সামনের দিকে গতিশীল, কিন্তু চাকার একটা বিন্দু সে তার চাকার মধ্যে, আমি আবারও বলতেছি চাকার মধ্যে সে একই জায়গায় ফিরে আসছে। হ্যাঁ, ভূমির মধ্যে না, চাকার মধ্যে সে একই জায়গায় ফিরে আসছে। তাহলে এই যে চাকার গতি, পর্যায়বৃত্ত গতি, অবশ্যই চাকার সাপেক্ষে। এখন দেখো পর্যায়বৃত্ত ইভেন্টগুলো আমাদের ডেইলি লাইফেও অনেক আছে। হ্যাঁ, তুমি চারপাশে সবচেয়ে মানে যত ধরনের গতি দেখতে পাও, সবচেয়ে বেশি গতি হচ্ছে পর্যায়ভিত্তিক গতি। যেমন ধরো সকালে, প্রত্যেকদিন সকালে তুমি ঘুম থেকে উঠো, এটা পর্যায়ভিত্তিক ঘটনা। সেকেন্ড ব্যাপার হচ্ছে তোমার যে গতি, তোমার ডেইলি লাইফের যে গতিগুলা, যেমন ধরো তুমি সকাল থেকে উঠে, তোমাকে যদি আমরা মুভিং অবজেক্ট কনসিডার করি, বা আমি যদি নিজেকে মুভিং অবজেক্ট কনসিডার করি, তাইলে কি হবে, সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হই, ফ্রেশ হওয়ার পরে স্কুল বা কলেজে যাই, এরপর ওইখান থেকে আবার বাসায় আসি, এরপরে আবার পড়াশোনা করি, পড়াশোনা করে আবার পরের দিন আবার স্কুলে যাই, আবার স্কুল বা কলেজে যাই, আবার বাসায় আসি। তাইলে দেখো জিনিসটা, এইটা একই সাইকেলে মানে একই রকমভাবে প্রত্যেক দিন রিপিট হচ্ছে। মুভিং অবজেক্টটা কিন্তু তুমি নিজে। তখন এই যে এই ধরনের ইভেন্টগুলো আমরা দেখতেছি, যত ধরনের ইভেন্ট হচ্ছে, এগুলো সব পর্যায়ভিত্তিক ঘটনা। এবার তুমি রাস্তাঘাটে যদি চলার সময় একটু খেয়াল করো যে ইলেকট্রিক পোলগুলো আছে, বৈদ্যুতিক খুঁটি, সো রাস্তার মধ্যে এই যে বৈদ্যুতিক খুঁটিগুলা কিভাবে সাজানো থাকে একটু চিন্তা করো। একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে করে এগুলো সাজানো থাকে। যেমন ধরো কোনো একটা দোকানে গিয়ে যদি তুমি দেখো এই যে জামা কাপড় উল্টাপাল্টা করে রাখছে, সাজানো গুছানো নাই, তাহলে তোমার কাছে কি ওই ওই দোকানের পরিবেশটা ভালো মনে হবে? অ্যাবসলিউটলি না। ওইখানে জামা কাপড়গুলো যদি খুব সুসজ্জিতভাবে সাজানো থাকে, তাহলে সেই দোকানটা মনে হবে পরিপাটি দোকান। বুঝতে পারতেছো? তার মানে আমরা ওইখানেও পিরিয়ডিক নেচার দেখতে পাই। ওকে, তাহলে আবার তুমি ডেইলি লাইফের আরও কিছু ন্যাচারাল ইভেন্ট দেখো। এই যে প্রত্যেক দিন দিনের পরে রাত আসে, রাতের পরে আবার দিন আসে, এই এই যে সাইকেলটা, এই সাইকেলটা পিরিয়ডিক নেচারের মধ্যে পড়ে। হ্যাঁ, মানে আমাদের ডেইলি লাইফে, হ্যাঁ, সবচেয়ে বেশি উদাহরণ দেখা যায় হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্ম। ওকে, সেটা ফিজিক্সের সেন্সে একরকম, ম্যাথের সেন্সে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দ্বারা আমরা রিপ্রেজেন্ট করি, সেটা একটু পরে শিখবো। কেমিস্ট্রিতে সেটা আরেকভাবে দেখানো হয়। কেমিস্ট্রিতে এই যে পর্যায়ভিত্তিক ধর্ম আছে, এই যে প্রত্যেকটা মৌলের বা পিরিয়ডিক টেবিলের পর্যায়ভিত্তিক ধর্ম আছে, যেগুলো একটা নির্দিষ্ট কিছু প্রপার্টি মেনটেন করে সেই জিনিসটা আবার রিপিট হয় বারবার। ওকে, তাইলে আমরা পর্যায়ভিত্তিক ধর্মের ঘটনা সম্পর্কিত আইডিয়াগুলা বুঝতে পারছি। এখন আসো আমরা গ্রাফিক্যাল আইডিয়াগুলো একটু দেখি।